তুমি জানো পরীক্ষার আগের রাতটা কতটা গুরুত্বপূর্ণ? না, এটা শুধু একটা সাধারণ রাত না, এটা সেই রাত যে রাত তোমার পুরো বছরের পরিশ্রমের ফলাফল ঠিক করে দিতে পারে। যে রাতটা ঠিক মতো কাজে লাগাতে পারলে তুমি পাস করবেই, সেটা হোক স্কুল টেস্ট, বোর্ড পরীক্ষা কিংবা জীবনের বড় কোনো প্রতিযোগিতা। আমি আজকে তোমাকে বলবো ঠিক কি করবে এই রাতটাই আর কি একদমই করবে না, কারণ এই একটা রাতেই অনেকেই নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে শুধুমাত্র কিছু ভুলের জন্য। তাহলে একটা ছোট্ট গল্প দিয়ে এই ভিডিওটা শুরু করি। একজন ছাত্র, নাম ধরো দীপ। দীপ ছিল একজন এভারেজ স্টুডেন্ট। প্রচুর পরিশ্রম না করলেও, খুব ভালো রেজাল্ট না করলেও মাঝারি মানের রেজাল্ট করত। কিন্তু একবার বোর্ড পরীক্ষার আগের রাতে সে এতটা নার্ভাস হয়ে গিয়েছিল, সে ঠিক করলো পুরো রাত জেগে সব কিছু পড়ে ফেলবে। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। সে রাত জেগে পড়লো, কিন্তু সকালে পরীক্ষার হলে গিয়ে হঠাৎ মাথার কাজ করছিল না। মনে হচ্ছিল সে সব ভুলে গেছে। কিন্তু কারণ হলো ঘুম। এই গুরুত্বপূর্ণ জিনিসটা সে অবহেলা করেছিল, আর সেই একটা ভুল তার পরের 1 বছর নষ্ট করে দিল। তাই ভালো করে শোনো, পরীক্ষার আগের রাতে তুমি কি করবে সেটাই নির্ধারণ করবে তুমি পাস করবে কিনা। আমি আজ তোমাকে দিচ্ছি 6টা সুনির্দিষ্ট কাজ। শুধু এইগুলো করো, তুমি দেখবে পরীক্ষার হলে মাথা একদম ফ্রেশ, স্নায়ু ঠান্ডা, আর তুমি যা পড়েছো সব মনে থাকবে। 1. মোট পড়া রিভিশন নয়, শুধু কি পয়েন্ট দেখো। এই রাতে নতুন কিছু শেখার চেষ্টা করো না। তোমার নিজের তৈরি নোটস, হাইলাইট করা বইয়ের দাগ অথবা ছোট ছোট পয়েন্ট, এগুলোই শুধু চোখ বুলিয়ে যাও। তুমি হয়তো ভাবছো পুরো বইটা না দেখলে তো কিছুই মনে থাকবে না, কিন্তু বিজ্ঞান বলছে পরীক্ষার আগের রাতে কম পড়া কিন্তু তা কয়েকবার দেখা, এটা মস্তিষ্কে বসে যায় ভালোভাবে। 2. 7 ঘন্টার ঘুম। এটা কোনো বিলাসিতা না, এটা একটা অস্ত্র। ঘুমের মধ্যে তোমার মস্তিষ্ক মেমোরি রিঅর্গানাইজ করে। মানে তুমি যত কিছু শিখেছো সেটা ঘুম না হলে ঠিকভাবে স্টোর হয় না। সারা রাত জেগে পড়া মানে তুমি নিজেই তোমার মনে রাখা জিনিসগুলো ডিলিট করে দিচ্ছ। তাই ঘড়ি ধরে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতেই হবে। রাত 11টায় ঘুমালে 5টা থেকে 6টায় উঠতে পারবে, আর পরীক্ষার আগের সকাল হবে সুপার শার্প। 3. রাত 9টার পর ফোন বন্ধ। যতই মন ছটপট করুক, তুমি যতই স্ট্রং হও না কেন, রাত যত বাড়ে মস্তিষ্ক ততই দুর্বল হতে থাকে। সোশ্যাল মিডিয়া, র্যান্ডম রিলস, টেনশন বা গেম, এসব তোমার মনকে ডিস্ট্র্যাক্ট করে দেবে, আর তুমি নিজেও বুঝবে না কখন মন ভেঙে পড়েছে। রাত 9টায় ফোন বন্ধ করে সব ডিস্ট্র্যাকশন বাদ দিয়ে নিজের রিভিশনে ফিরে আসো। 4. নিজেকে বোঝাও তুমি পারবে। আমার কথা শোনো, এই রাতে নিজের মনকে ভয় পেয়ে বসতে দিও না। ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াও, আর চোখে চোখ রেখে বলো আমি পারবো, আমি তৈরি, আমি ঠান্ডা মাথায় পরীক্ষা দেব। এই কথাটা নিজের মনকে বললে তুমি নিজেই নিজের ভেতরে সাহস তৈরি করবে। 5. পরীক্ষার আগের পোশাক, অ্যাডমিট কার্ড, কলম এসব গুছিয়ে রাখো। অনেকে সকালবেলা খুঁজতে গিয়ে এতটা আতঙ্কে পড়ে যায় সেটা পরীক্ষার ফলেও প্রভাব ফেলে। তুমি রাতেই ঠিক করে রাখো কোন জামা পরবে, ব্যাগে কি কি থাকবে, সব গুছিয়ে রাখো। এটা তোমাকে সকালবেলার একটা মেন্টাল পিস দেবে। 6. মাঝরাতে উঠে পড়া নয়, বরং ভোরে উঠে 3-4 ঘন্টা রিভিশন। রাত 3টায় উঠে হাফ ঘুমিয়ে ঘুমিয়ে পড়া মাথায় গুজে ফেলার চেষ্টা করো না, তাতে তোমার মাথা ঝিমিয়ে যাবে। তাই ভালো করে ঘুমাও। ভোর 6টায় উঠে একটা হালকা হাত মুখ ধুয়ে চোখ বুলাও সব কিছুর উপর। এই ছোট্ট রিভিশনটুকুই হবে তোমার শেষ অস্ত্র। ডিয়ার, পরীক্ষার আগের রাতে তুমি যদি এই 6টা জিনিস করো, তাহলে বিশ্বাস করো তুমি না শুধু পাস করবে, তুমি অনেকের থেকেও ভালো করবে। এই রাতটা শুধু পড়ার জন্য না, এই রাতটা হলো তোমার আত্মবিশ্বাস, মন শান্ত রাখা, আর নিজেকে বোঝানো তুমি পারবে। তাই চোখে সাহস রাখো, মন শান্ত রাখো, আর নিজের উপর বিশ্বাস রাখো। এটাই করো পরীক্ষার আগের রাতে, তুমি পাস করবেই। তো এই ভিডিওটা যদি তোমার উপকারে লাগে তাহলে নিজের মতো করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমার রোল কত। আর এমনই হেল্পফুল ভিডিও যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।